গাই গরু চলে গেছে, বাছুরদের রেখে গেছে, কথা বলেন ঠিক না বেঠিক? মা চলে গেছে, বাচ্চা নেবার সময় পাইনি। বেশি পাক পাকুন করবো না। মাকে যে রাস্তায় দিয়েছি তোমাকেও সেই রাস্তায় দেওয়া হবে, সেই রাস্তায় দেওয়া হবে, সেই রাস্তায়। ফাজলামি অনেক সহ্য করেছি, আর ফাজলামি সহ্য করা হবে না। কথা বলেন ঠিক না ঠিক? গর্তের ভিতরে আসো, গর্তের ভিতরেই থাকো। মুখ বের করে বাকুম বাকুম করতে চেয়েও না, কাল্লা আলাদা করে ফেলবে একদম। কি কায়দায় কয়, কি কায়দায় কয় আমার নেত্রী আবার আসবে, আবার উনি বলতেছে আমি সীমানার পাশে আছি, চট করে ঢুকে পড়। কি বাক বাকুম আসো। পৃথিবীর ইতিহাস বলে কোন জালেম পালিয়ে যাওয়ার পরে আর ফিরে আসতে পারেনি। পৃথিবীর ইতিহাস বলে কোন জালেম আর ফিরে রাষ্ট্র সরকার গঠন করতে পারেনি। পৃথিবীর যদি কোনো নজিরবিহীন ইতিহাস হয় তাহলে তোমাদের নেতৃত্ব দিয়ে হবে। আমরা সাদা কাগজে লিখে দিতে পারি ওই পেত্নির বাচ্চা আর ফিরে আসতে পারবে না। তবে হ্যাঁ, আমরা চেষ্টা করছি ওর বিমানের চাকায় বেঁধে নিয়ে আসবো। নিয়ে এসে ট্রাইব্যুনালে মামলা হয়েছে, ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? বিডিআর হত্যার মামলা চলছে, এই মামলায় ওকে ফাঁসি দেওয়া হবে। ট্রাইব্যুনালে আল্লামা সাঈদীর মৃত্যুর জন্য এই শেখ হাসিনাই দায়ী, এর জন্য একে ফাঁসিতে ঝুলানো হবে। তবে বাংলার মস্তদে আর বসতে দেওয়া হবে না, হবে না, হবে না, হবে না। আইসো চট করিয়া, আইনা ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আইসো চট করিয়া, আইনা ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আমরা রিসিপশনে বৈশাসি, রিসিপশনে বৈশাসি, জুতোর মালা লইয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া। দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া বুবু, সব কিছু ছাড়িয়া তোমার পাপের শাস্তি ও বুবু, তোমার পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। চলবে, চলবে। যখন ওরা ছিল তখনও চালাইছি। আজকে কি নতুন চালানোর জন্য আমি আসছি? এর আগে আমার গাড়ি চলিনি, এর আগে আমি চালাইনি। যখন সারা দুনিয়ার লোকরা এক পক্ষে ছিল, যখন বিজেপি, পুলিশ, র্যাব, আওয়ামী লীগ, যুবলীগ, কুত্তা লীগ, তারপরে পুলিশ লীগ, পাইখানা লীগ, সব যখন ওরা একজোট হয়েছে, তখনও জিহাদির আওয়াজ বন্ধ করতে পারিনি, পারিনি, পারিনি। আর এখন ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে সব আমার লোক। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এখন চালাবো না, প্রশ্নই ওঠে না। আল্লাহ আমাদের কবুল করুক। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের দল থেকে যদি কেউ বেরিয়ে যায়, কেউ যদি ফাঁসির কাছে ঝোলে, শীর্ষস্থানীয় নেতারা যদি পড়ে মারা যায়, মন খারাপ করো না। আমি অতি তাড়াতাড়ি বিজয়ের জন্য একদল মানুষকে ময়দানে নামায়ে দেব। তাদের গুণ হবে কি? তারা আমাকে ভালোবাসবে, আমিও তাদের ভালোবাসবো। ইয়া আল্লাহ, আজিল্লাতিন আলাল মুমিনিন
আইজ্জাতিন আলাল কাফিরিন। এই দলটার কাছে মুমিনরা হবে, মুমিনদের জন্য এই দলটা হবে খুব নরম। একজন মুমিনের জন্য তারা উদার, একজন মুমিনের জন্য তারা দিল উজাড় করে দেবে। আপনারা দেখেছেন দুইটা রাজনৈতিক দলের দুইজন নেতার চরিত্র। একজন নেতা রাজনৈতিক দলে বক্তৃতা করতে যাচ্ছে, কর্মীরা হুড়ুহুড়ি করে তার সঙ্গে মুসাফা করতে এসেছে। মুসাফা করতে এসে একজন কর্মী নেতার ঘাড়ের পরে যেয়ে পড়েছে, নেতা মেরিয়েছে থাপড়, বেরোপ বেরোপ। এটাও একজন নেতা। আর একজন নেতাকে দেখেছি সমাবেশে যাচ্ছে, জনগণ তাকে স্বাগত জানাইয়ে সমাবেশে নিয়ে যাচ্ছে। দূরে একটা পঙ্গু মানুষ, প্রতিবন্ধী মানুষ, দুখন লাঠি বগলের পরে দিয়ে চাতক পাখির ন্যায় তাকায় মনে মনে বলতেছে, আল্লাহ উনি নেতা, চেহারাটা কত সুন্দর, উনিকে আল্লাহ তুমি নেতা বানিয়েছ, আর আমি প্রতিবন্ধী বলে একটু মোসাফাও করতে পারছি না। তাই প্রতিবন্ধী দূরের থেকে বগলে দুখন লাঠি লাগাইয়ে চাতক পাখির ন্যায় নেতার দিকে তাকায় আছে। নেতা মঞ্চে যাওয়ার আগে ওই প্রতিবন্ধীর দিকে এক নজর তাকালেন, তাকাইয়ে থমকে দাঁড়ায় গেলেন, আল্লাহ ও মানুষ, আমিও মানুষ, ওরে তুমি প্রতিবন্ধী বানাইছ বলে সে আমার সঙ্গে একটু মোসাফা করতে সুযোগ পেল না। কর্মীদের বললেন, চুপ করো, ওই লোকটা পর্যন্ত আমাকে যেতে দাও। হাজারো মানুষের ভাগ করে নেতা ওখানে যেয়ে ওই লোকটার বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে, ভাইজান তুমিও তো চেয়েছিলে আমার সঙ্গে একটু সাক্ষাৎ করতে, কিন্তু তোমার পা নাই বলে যেতে পারোনি। জেনে নিও তুমিও মানুষ, আমিও মানুষ। কিয়ামতের দিন কে কত বড় নেতা ওটা আল্লাহ দেখবে না। ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ দেখবে কার দিলের ভিতরে আমার ভয় বেশি আছে। নেতা ওই প্রতিবন্ধী মানুষটার বুকের ভিতরে জড়িয়ে ধরে দুই গালে দুটো চুমা দিয়ে বললেন, ভাই রে, আমি তোমার আগের থেকে পাশে ডাকার দরকার ছিল, পাইনি, তুমি আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিও। ও আমার জাতি, যেই লোকটি মঞ্চের থেকে নেমে প্রতিবন্ধীর গালে দুটো চুমা দিলেন, ওই দল আর ওই নেতারা যদি আগামীতে নির্বাচনে আমাদের দলে সরকার গঠন করতে পারে, আমি কোরআন শপথ করে বলতে পারি কোনো মানুষ না খেয়ে বিছানায় ঘুমাতে যাবে না। আমি আল্লাহর কোরআনের নামে শপথ করে বলতে পারি মিথ্যা মামলায় আর কেউ জেলে যাবে না। আমি আল্লাহর নামে শপথ করে বলতে পারি কারোর ব্যবসা প্রতিষ্ঠান লুট হবে না। আমি আল্লাহর নামে শপথ করে বলতে পারি কারোর দোকানের মাল চুরি হবে না। সুতরাং আমার আল্লাহ বললেন, একদল চলে যাচ্ছে, দুঃখ করো না, ওখানে আর এক দলকে ভিট করব। যেই দল মোনাজাত করব, করার আগে 12টা পর্যন্ত আলোচনা হয়েছে, বোধহয় 50, 11:50 মোনাজাত ধরব। এমন সময় আমার ভিতরে আল্লাহ পাক একটা হেকমত দিলেন যে, ভাই আমি খেয়াল করতেছি এখানে প্রশাসনের ভাইরা আছেন, আমি খেয়াল করতেছি এখানে বহুত লোক আছেন, ভাই এতগুলো লোকের নিয়ে দোয়া করলে দোয়া ফিরাই দেবেন আল্লাহ। তবে আমি হাদিস শরীফে পড়েছি, চোখ বুঝিয়ে মোনাজাত করলে কবুল বেশি হয়। আমার জীবনের কথাই বলতেছে যে চোখ বুঝিয়ে মোনাজাত করলে দোয়া বেশি কবুল হয়। তো আসুন আমরা মোনাজাত করার সময় সবাই চোখটা বন্ধ করি, চোখ বন্ধ করে মালিকের কাছে চাই। আর পুলিশ ভাইরা, আপনাদের বউ বাচ্চা বাড়ি, আল্লাহ ওদের হেফাজত করুক। আমি একজন মুসাফির, আমি দোয়া করলে আল্লাহ ফিরাই দেবে না। ভাই চোখ বন্ধ করে আপনার যা যা চাওয়া চান, আল্লাহ হয়তো কবুল করে নেবে। ও ভাই বলার সাথে সাথে দেখলাম সবগুলো চোখ বন্ধ করল। আমি চিন্তা করলাম, আল্লাহ ওই চোখ তাড়াতাড়ি যেন খোলে না আল্লাহ। তুই এবার আমি আমার জীবনের কথা বলতেছি, বানানো গল্প করছি না ভাই, বাস্তব কথা, দুঃখের কথা। এবার আমি মোনাজাত শুরু করলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বিরহামহুমা কামা পর্যন্ত আমি টান দিছি,
দ্বিতীয় বক্তার বললাম এখান থেকে তুমি শুরু করো। রব্বায়ানি সগীরা, আমার দায়িত্ব রব্বির হামহুমা কামা পর্যন্ত, ওনার দায়িত্ব এবার ওখান থেকে শুরু। দ্বিতীয় বক্তা মোনাজাত করতেই আছে আর ওরা চোখ বন্ধ করে আমিন আমিন বলতেই আছে। অধিক শিবিরের সভাপতি বলে দিয়েছে, ভাই 15 মিনিট অন্তত লম্বা মোনাজাত করবেন যাতে করে হুজুর নিয়ে বেরিয়ে যেতে পারি, তারপরে আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহ বলবেন, যা হয় হবে। মোনাজাত করতে আছে, সবাই চোখ বন্ধ। শিবিরের পোলাপান আমারে ঘাড়ে করে নিয়ে গাড়ি পর্যন্ত পৌঁছাই দিয়ে এবার বলে মোনাজাত বন্ধ করেন। মোনাজাত শেষ। পুলিশ এসে হুজুরের ধরেছে, হুজুর এতক্ষণ কি ওয়াজ করলেন আপনি? হাজলামি পাইছেন না? দেশটারে আপনারাই সর্বনাশ করলেন। এটা ওয়াজ হইল না রাজনীতি হইল? দ্বিতীয় বক্তা বলতেছে, কারে কি বলতেছেন আপনি? কার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন আপনি? কার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন আপনি? জিহাদি না? কে বলেছে জিহাদি? এই ছাত্রলীগ যুবলীগ বলে তো আমি কে জিহাদি? তো ওসি সাহেব বলতে উনি কে? তা বলতে স্যার উনি দ্বিতীয় বক্তা। তাহলে সে প্রধান বক্তা গেল কই? তো বলতেছে স্যার তা আমি জানি না স্যার। ওসি সাহেব বলতেছে মাইক আমার কাছে দাও। মাইক নিয়ে সবাই সামনে এসপি সাহেবের কাছে ফোন দিয়ে বলছে, স্যার এ বক্তা ধরা সম্ভব না স্যার, এত চালাক স্যার, এ আমি জীবনেও ধারণা করতে পারিনি স্যার। আমি কেন, গোটা জেলার সব প্রশাসন যদিও আছে, এ লোকে ধরতে পারবে না স্যার। আমি স্পষ্ট করে বলতে পারি স্যার এ মানুষ না, একটা জেন। এসপি সাহেব বলতে কেন? কয় স্যার সব আমরা ঘিরে ধরে রাখেছি স্যার, মোনাজাত করতে করতে সে আউট হয়ে গেছে স্যার, এখন কোন দিক যে গেল কেউ বলতে পারে না স্যার। আপনি আমি জিনিসটা হেসে কাটালাম। বলুন তো ওই চেয়ারে যদি আপনি থাকতেন, ওই বিপদের মুখে যদি আপনি থাকতেন, আপনার কি অবস্থা হতো? আমিও সেদিন জেনে নিয়েছিলাম এদের গুলির থেকে বাঁচার কোনো লাইন নাই। সেদিন আমাকে কে বাঁচিয়েছে? জোরে বলেন, ওই বাঘের মুখের থেকে কে বাঁচিয়েছে? সেই আল্লাহ যে আছে না নাই? তাহলে ভয় পান কেন? এর ভয় পান আপনি? কিসের ভারতের দিকে ভয় পান? আল্লাহ ছিল, আল্লাহ আছে, আল্লাহই থাকবে। শুধু তোমার আমার দায়িত্ব ময়দানে কাজ করার। ময়দানে তুমি কাজ করবা, তোমার ময়দান থেকে গাজীর বেশে ঘরে ফিরে আনার দায়িত্ব আল্লাহ। আমরা কাপুরুষ নই, আমরা বীর পুরুষ। আমরা রাস্তায় বুক দিতে জানি, পিঠ দিতে জানি না। অতীতের মুনাফিকরা রাস্তায় পিঠ দিয়েছে, আর আমি এবং আমার যুবকেরা রাস্তায় বুক দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আবু সাইদ বুক দিয়ে প্রমাণ করেছে দিন কায়েমের জন্য যুবকেরা জীবন দিতে জানে, তবুও ফ্যাসিস্ট সরকার হাসিনার কাছে মাথা নত করতে জানে না, জানে জানে। এখন ওনারা প্রায় বলতেন খেলা হবে, আমরা তখন খেলা করার জন্য ময়দানে। আসো আসো খেলি, দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছো আর আমি কোন মায়ের দুধ খেয়েছি। ময়দানে আসো, খেলা হবে। মাসুদ তুমি ভালো হয়ে যাও, এ কথাকে বলবে আর পালিয়ে গেছে কাউ জানে না খবর তার, ভালো হয়ে যা। ফখরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশেননি। ঠিক চলবে চলবে চলবে।
তার সাথে যে হিসাব বাকি, তার সাথে যে হিসাব বাকি, হায় হায় তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কৌয়া কৌদের কালিয়ে গেছে কৌয়া কাদের, কেউ জানে না। খেলা করার জন্য আমরা রাজি আছি না ভাই? দেখুন আল্লাহর কি খেলা। আল্লামা সাঈদীর জানাজা ওরা পড়তে দেয়নি। আল্লাহ বলল আলেমের জানাজা বন্ধ করেছো, বাংলার জমিনে তোমাদের কবর রাখার জায়গা হবে না। এখন পালিয়ে গিয়ে ওখানে বলে কুসকুস করতে চাও কেন? আমরা তোমাকে পালাই বলিলাম, তুমি গিলে কেন? চোরের বংশ চোর, ডাকাতির বংশ ডাকাত, খুনির বংশ খুনি, পালাইলে কেন? থাকো, আসো খেলা করি, দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছো আর আমি কোন মায়ের দুধ খেয়েছি। ভালো ঘুভাব ডাক দিয়ে বলে আব্বু 19 নম্বর তাকে মনে আছে তো? মনে আছে তো? এই যে সুন্দর নামটা তুমি কেন আমারে দেখাও না? ইহুদি জালমি বলে বাজান রে, একদিন তুই বড় হবি, তুই একদিন ওই নামটা পড়বি, মোহাম্মদের পরিচয় পেয়ে যাবি। বালকের মনে কৌতূহল হলো, যেভাবেই হোক বাবার অগোচরে ওই 19 নম্বর তাকের ভিতর থেকে সোনার কৌটাটা পাঠতে হবে, পেরে দেখতে হবে ওর ভিতরে কার নাম পরিচয় লেখা আছে। মৌকা খুঁজতে শুরু করে। হঠাৎ করে একদিন দেখা গেল বাবার মা দুইজন মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে আছে। ছেলে হুভাব চিন্তা করলো এই তো মৌকা। ওইখানে 19 নম্বর তাকের ভিতর থেকে কৌটাটা বাহির করলো, পারলো। কৌটাটার মুখটা ছিল বিরাট আকারের মোহর আবৃত করা। অনেক পিটাইয়ে পিটাইয়ে মোহরটা খুললো। খোলার পরে কৌটার ভিতর থেকে একটা কাগজ বাইর করলো। ওই কাগজে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই হুভাব ওই ছোট্ট বালক কাগজটা একবার গালে চুমা দেয়, বুকে ঠেকায়, কপালে ঠেকায়, চোখে ঠেকায়, আর এবার ডাক দিয়ে বলে বাবু তোমার নামের সঙ্গে যার নামটা লেখা নিশ্চয়ই এই ব্যক্তি তোমার অতি প্রিয়। বালক হুভাব আর একটা কাগজ বাইর করলো। ওই কাগজে নবীজির বংশ পরিচয় লেখা আছে। আর একটা কাগজ বাইর করলো। ওই কাগজে লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরে নবুয়ত পাবে, 53টা বছর মক্কায় দাওয়াতি কাজ করবে। যখন মক্কায় পরিবেশ তৈরি করতে পারবে না তখন হিজরত করে তায়েবে হিজরত করে মদিনায় আসবে। এবার হুভাব কাগজগুলো জড়িয়ে ধরে বলে মালিক এই তো সে মদিনা, নবীর সঙ্গে সাক্ষাৎ না করায়া আমাকে মৃত্যু দিও না। কাগজগুলো নিয়ে বুকের উপরে জড়িয়ে ধরে হুভাব একটু বেহুশির মতন করে পড়ে আছে। এমন সময় মায়ের মদের অ্যাকশন নষ্ট হয়ে গেছে। মা যেয়ে দেখে বাপও বেহুশ, ছেলেও বেহুশ। মা যেয়ে বলতেছে বাজান আমরা তোর মদ খাওয়াবো না বলে কত চেষ্টা করলাম, তুইও সেই মদ খেয়েই বেহুশ হলি, তুইও সেই মদ খাইছিস। ছেলে তখন মার গলা জড়াই ধরে বলতেছে আম্মু তোমরা মদ খেয়ে বেহুশ হয়েছ আর আমি নবীর প্রেমে বেহুশ হয়েছি। তোমরা দুনিয়ার মদ ভিতরে ঢুকাইছ আর আমি নবীর প্রেম ভিতরে ঢুকাইছি। নবীর প্রেম আমার ভিতরে দারুণ কাজ করতেছে। এবার মা বললেন বাজান রে কোথায় পালি নবীর বংশ পরিচয়? ছেলে তখন বলতেছে 19 নম্বর তাকে বাপ সংরক্ষণ করে রেখেছিল, পেরেছি। এবার মা বাবার কানের কাছে দিয়ে সুশ্চুড়ি দিল। বাবার মদের অ্যাকশন নষ্ট হয়ে গেল। বাবা বলতেছে কি খবর? তাকাইয়া দেখো তুমিও বেহুশ, ছেলেও বেহুশ।
কেন ছেলে কি মদ খেয়েছে? কয় না। 19 নম্বর তাকে কার নাম লেখা ছিল? তা বলতেছে কেন? ওই কাগজপত্র পড়ি খুলিয়ে এখন বুকের ভিতরে জড়াই শুধু মোহাম্মদ 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 এই বলতেছে আর বেহুশ। তাহলে এই যে মদিনায় রাসূলের কালেমার দাওয়াত কি পৌঁছাইছে? এখনো কি রাসূল সেখানে গেছে? তার আগে আল্লাহ পাক লোক তৈরি করে দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলেছেন তুমি কল্পনা করতে পারবে না, তুমি ধর্মের পক্ষে কাজ করো, তোমার জন্য দলে লোক তৈরি করার দায়িত্ব আমার। সেই আল্লাহ আজও আছে, জোরে বলেন আজও আছে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। জালবি পাশে যেয়ে বলতেছে, বাপ জি আব্বু, বেহুশ হচ্ছ কেন? বাজার আমি 19 নম্বর তাকের থেকে কৌটাটা খুলেছি বাজার। কি পেয়েছ? কই এত সুন্দর সুগন্ধ পেয়েছি যা আমি জীবনে কোনোদিন নাকে শুকিনি। আর কি পেয়েছ? কই মোহাম্মদের পরিচয় পেয়ে গেছি। এখন তোমার মন্তব্য কি? আব্বু আল্লাহর নামের সঙ্গে যার নাম লেখা নিশ্চয়ই সে আল্লাহর প্রিয় বান্দা। আমি ওই নবীর দলের একজন কর্মী হয়ে গেছি। জালবিব কয় এই ভয়টাই তো পাচ্ছিলাম, তাই 19 নম্বর তাকের থেকে কৌটাটা পাঠতে নিষেধ করেছি। সেই যখন কালেমাওয়ালা হয়ে গেলে অত্যাচারের জন্য এবার তৈরি হও, তোমার পরে জুলুম নেমে আসবে। তার মানে কালেমাওয়ালা হলে পরীক্ষা দেওয়া লাগবে। বলেন তো পরীক্ষা ছাড়া যদি কেউ ক্লাসে ওঠে সে কি ভালো ছাত্র না খারাপ ছাত্র? আচ্ছা নির্বাচন ছাড়া যদি কোনো নেতা ক্ষমতায় যায় তাহলে সে ভালো নেতা না খারাপ নেতা? বিগত 15টা বছর আমার দেশের পরীক্ষাও হয়নি, ভোটও হয়নি। কথা বলেন কথা বলেন কথা বলেন। আচ্ছা বলেন তো বিয়ে ছাড়া যদি কেউ মা হয়, বিয়ে ছাড়া যদি কেউ মা হয় তো ওই মা বৈধ না অবৈধ? তাহলে বিয়ে ছাড়া মা হলে যদি অবৈধ হয়, ভোট ছাড়া নেতা হলে কেন অবৈধ হবে না? তাহলে বিয়ে ছাড়া বাচ্চা হলে সেই বাচ্চাটা যদি জারজ হয়, গত 7ই নির্বাচনে 7 জানুয়ারির নির্বাচনে আমাদের ভোট ছাড়া তোমরা ক্ষমতায় গেছো, তোমরা বাংলাদেশের জারজ সন্তান, তোমরা বাংলাদেশের অবৈধ সরকার। এর পরও যদি কারোর কলিজায় আঘাত লাগে বুঝতে হবে জন্মের সমস্যা। অন্যায় কাজ করো তা লজ্জা লাগে না, বলতে আল্লাহ এত লজ্জা করে কেন? আল্লাহ আমাদের হেফাজত করুক। ও ভাব ডাক দিয়ে বলে আব্বু আমি তো কালেমাওয়ালা হয়ে গেছি। এবার বাজান মাস শুরু করলো, নবীর কালেমা ছেড়ে দিতে হবে। মারতে মারতে এক সময় যখন বেহুশ, তখন মা ছুটে চলল নেতার কাছে। ওই সমাজের যিনি ওদের নেতা ছিল তার নাম হলো কাব ইবনে আশরাফ। কি নাম? নেতার বাড়ি যেই বলতেছে নেতা বাপ বেটার লড়াই চলছে, বাপ বেটার যুদ্ধ চলছে, তাড়াতাড়ি চলে আসো। কাব ইবনে আশরাফ চললেন। কাব ইবনে আশরাফের 2 জন বডিগার্ড আছে, একজন হলো হুয়াই ইবনে আখতার আর একজন হলো আবু লুবাবা। তাহলে ওরা 3 জন, বাপ বেটা কয়জন? আর এই 5 জনের ভিতরে একজন নারী আছে। নারী হইল ওই ছেলের মা আর ওই জাল বিবির স্ত্রী, ওনার নাম হলো হুনহুনা। তাহলে মোট কয়জনের পরিচয় বললাম? 5 জনের। 6 জনের ভিতরে একজন ইমানদার আর 5 জন ওর পরে জুলুম করতেছে। 5 জন যতই জুলুম করুক, একজন ইমানদার কখনো জালেমের কাছে মাথা নত করবে না। আজও আমাদের বেলায় তাই হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সমন্বয়কদের ডেকে নিয়ে গেল 3 ইঞ্চি হারুনির বাড়ি। 1.5 ইঞ্চি হারুন না? আচ্ছা আমি চিন্তা করি পুলিশি চাকরি পাতে গেলে 5.5 ফুট লম্বা হওয়া লাগে।
চাকরি পেল কি করে ডেড়িয়েছি? ও কিন্তু কোটায় চাকরি পাওয়া, বলো মুক্তিযুদ্ধের কোটায় চাকরি পেয়ে বাক বাকুম করতো। প্রকৃত পুলিশের শ্বাসে কিন্তু ও খাটিনি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই ডেড়িংসির মানুষদের দ্বারা অত্যাচার হয়েছে বা ওদের সঙ্গে যোগ দিয়ে ছেলের পরে নির্যাতন চালায়, তাহলে ওরা হলো কয়জন? আর মুসলিম মুসলমান নবীর এখনো দেখি নাই, কালেমা পড়েছে উনি কয়জন? বয়স কেবলমাত্র 12 বছর। এই 12 বছরের বালকটারে ওরা 5 জনে মিলে পিটালো। পিটাতে পিটাতে রক্তাক্ত করে এক সময় বেহুশ হয়ে গেল। মায়ের রক্তের টানে একটু বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে, আর মেরো না, এবার বুঝি ছেলে ফিরে আসবে। মা কানে কানে বলতেছে, বাজান পরে যা হয় হবে, এখন একবার বল আমি সরকারি দলের কর্মী, আমি তোমাদের দলে। 5 জন সমন্বয়ক নিয়ে এই 1.5 ইঞ্চি হারুন ভাতের হোটেল করে ওদেরকে সাক্ষাৎকার নিয়েছিল, আমরা আর রাস্তায় থাকবো না। পরবর্তীতে জানা গেল ওরা কেউ স্বীকার করেনি, কিন্তু এই 1.5 ইঞ্চি হারুন অপব্যাখ্যা দিয়েছে। এই ঠিক সেই রকম মার কথা শুনে এবার হুবাব ডাক দিয়ে বলতেছে, আম্মু আমাকে মিথ্যা বলায়ও না, যত মার খেয়েছি তত আমার ইমানের বেগ বেড়ে গেছে। শেষ পর্যন্ত রিমান্ড একটা বড় গর্ত খোলা হলো। গর্তের ভিতরে 2খানা রুটি দেওয়া হয়, 1 পট পানি দেওয়া হয়। পানি আর রুটি সারাদিন ওখানে একটা ছেলে খায়। এভাবে করতে করতে 1 মাস রিমান্ড হলো। 1 মাস পরে যখন ছেলেটারে উঠে আনা হলো, শরীরে গোশত বলে কিচ্ছু নাই, কঙ্কাল সার, চাঁদের মতন সন্তান আমার এখন কঙ্কাল হয়ে গেছে। জালবি হুঙ্কার দিয়ে বলে, তুমি কি আল্লাহ রসুলের পথ থেকে ফিরে এসেছো? জালবি সোজা হয়ে বাঘের বাচ্চার মতন দাঁড়িয়ে বলে, আব্বু 1 মাস আগে জানতাম মোহাম্মদ সাধারণ মানুষ, 1 মাস পরে জানলাম মোহাম্মদের চাইতে ভালো মানুষ আর সমাজে কেউ না। অত্যাচার করলে ইমানদারদের ইমান বাড়ে না কমে? জোরে বলেন, কমে না বাড়ে? যত বাংলাদেশ জামাত ইসলাম শিবির হেফাজত আলেমদের রক্ত যত জমিনে পড়েছে, তত ইমানদারদের ইমানের বেগ আরো বেড়েছে। অত্যাচার করে পথ বন্ধ করা অবশেষে হুবহাবকে যখন উঠানো হলো, উঠানোর পরে হুবহাবের জালবি ব্যাপারে বলল, কি করা যায়? কাব ইবনে আশরাফ বলতেছে, নিজের হাতে যদি সন্তান মারো তাহলে সমাজের ভিতরে একটা বিদ্রোহ সৃষ্টি হবে। হচ্ছে কি, এক কাজ করো, ছেলেটারে রাখালদের হাতে তুলে দাও, ছেলেটারে রাখালদের হাতে তুলে দাও, ওরাই যেভাবে পারুক ওর মেরে দিক, তাহলে আমাদের পথের কাটাও দূর হবে, ঝামেলাও কম হবে। একজন রাজপুত্র রাজার ছেলেকে তুলে দেওয়া হলো রাখালদের কাছে, আরে বলে দেওয়া হলো, আজকের থেকে কুয়ার থেকে পানি উঠাবা, যত ছাগল মেষ দুম্বা আছে সবার পানি খাওয়াবে হুবহাব, সকলের কাছে তোমাদের দায়িত্ব দিয়ে দিলাম, যদি মারা যায় কুয়ার ভিতরে ফেলে চলে আসবা। হাত কলা পরানো, পায়ে বলি পরানো, কোমরে বড় একটা গরু বাঁধা দড়ি দিয়ে ওই রাখালেরা টেনে নিয়ে যায়। শুধুমাত্র কিসের পক্ষে থাকার কারণে? আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে, কোরআনের পক্ষে থাকার কারণে। ও আমার জাতি, অতীতের ইতিহাস বলে অত্যাচার করে ইমানদারদের ইমান দুর্বল করা যায় না। আজও বলতেছে, যত অত্যাচার করেছ তত ইমানদারের সংখ্যা বেড়েছে। কুয়ার থেকে পানি উঠায়, রাখালেরা ঠ্যাঙের পরে ঠ্যাং দিয়ে বসে নাচানাচি করে। তার মানে বোঝা গেল চৌকিদার হইছে ওসি আর ওসি হইছে মুসি। যে রাখালের হুকুম করবে রাজার পুত্র, সেই রাখালটা এখন হুকুম করতেছে কাদেরকে? রাজার পুত্রকে। বলুন তো, পুলিশ আমাদের রাজা না পুলিশ আমাদের খাদেম? কিন্তু বিগত 15 বছরেই পুলিশই ছিল দেশের রাজা। কথায় প্রায় বলতো, মাছের রাজা ইলিশ
আর দেশের রাজা পুলিশ। বিশ্বাস করুন, যদি বিগত 15 বছর পুলিশ ময়দানে না থাকতো, আওয়ামী লীগ 5 মিনিটের জন্য ময়দানে টিকতে পারত না। এ চ্যালেঞ্জ আমরা অনেকবার দিয়েছি, কথা বলেন ঠিক না বেঠিক? এখনো বলতেছি, শুধু প্রশাসনের লোক যদি বন্দুক নিয়ে রাস্তায় না থাকতো, 1 মিনিটের জন্য আওয়ামী লীগের কোন নেতা কর্মী রাস্তায় টিকতে পারত না। ওরা যতবার টিকেছে সব বন্দুকের নলের কাছে। ওদের ক্ষমতা বলে ওরা একবারও রাজনীতি করে ক্ষমতায় যেতে পারেনি। প্রতিবার নির্বাচন হয়, নির্বাচনে পুলিশ ওদের পাশ করাই দেয়, মঞ্চে উঠে একটা গলায় মালা দিয়ে কয়, এবারের মতো সুষ্ঠু নির্বাচন আর জাতি কখনো দেখিনি। ভোট পলিসি 101%, কখনো বলেছে 99.99%। তার মানে 5 বছরে কেউ মরেও যায়নি, বিদেশেও যায়নি, সব আরো বেশি হয়েছে। এই জন্য এক পেপারে দেখলাম, সেই সময় লিখেছিল, সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়ে তাকিয়ে দেখেছে জনগণ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কেউ ভোট 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 কেন্দ্রে যেয়ে 70টা ভোট মেরেছে, আর কেউ বা ভোট কেন্দ্রের ধারে কাছেও যেতে পারেনি। কথাটা কি বাড়াই বললাম? এ আমার জাতি, কথা কি বাড়াই বললাম? তাহলে যারা ছিল রাজা তারা হলো প্রজা, যারা ছিল প্রজা তারাই হয়েছে রাজা। ও ভাব পানি তোলে, ছাগল গরুরে খাওয়ায়, আর ওরা ঠ্যাঙের পরে ঠ্যাং দেবে না। ও ভাব কান্দে মালিক, যত কষ্ট আমারে দাও, নবীর সঙ্গে দেখা না দিয়ে তুমি আমার মৃত্যু দিও না। তোমার সব কষ্ট আমি মেনে নিতে পারি, কিন্তু নবীর সঙ্গে তুমি আমার কি করাই দিও? দেখা করাই দিও, দিদার করাই দিও। হঠাৎ করে উত্তর গগনে একটা মেঘ হয়েছে, সব মানুষগুলা সারায় চলে যাচ্ছে। একজন মুরব্বী ওই কুয়ার পাড়ে উদ্দেশ্যে দৌড়াচ্ছে। হুভাব ডাক দিয়ে বলে, মুরব্বী কোথার থেকে আসছেন, কোথায় যাচ্ছেন? ওই মুরব্বী দাঁড়িয়ে বলে, ও বালক, তোমার কি নাম, তোমার কি পরিচয় আমি জানি না, তুমি কি শুনুনি আল্লাহর নবী মদিনায় চলে এসেছে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সব ব্যাখ্যা করতে পারলাম না, সময় কম। আমার ভাইয়েরা, হ্যাঁ সারা রাত করি, কালকেও আর শোনেননি আপনারা, আজকেও সারা রাত। তাহলে তো কালকে মাঠে আলু গাড়বে কারা, ধান কাটবে কারা? হোক, এখন অনেকগুলো মাহফিল আছে, শোনা যাবে। 15 দিনের ওষুধ নিয়ে আসছিলাম, আজকে 1 সপ্তাহ থাক, আর 1 সপ্তাহ ওষুধ ওই মাহফিলই দেওয়া হবে ইনশাল্লাহ। আজকে যদি 15 দিনই সব দিয়ে যায়, তাহলে একদিনই খাইলে পেট ফেপে মরে যাওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য আজকে কিছু থাক, আগামীতে কিছু হবে ইনশাল্লাহ। কারণ আগামী তো সেই সুরাটা তো আপনারাই, কি আগামীর যে মাহফিলগুলো শুনবেন যাবেন না, সেদিন আরো হবে। এক ছেলে বসে বসে, আমার ভাইয়েরা, ও ভাব মুরব্বীর কথা শুনে ওই হাত করা পা বেড়ে অবস্থায় মুরব্বীরে জড়াই ধরে বলতো, মুরব্বী কথাটা কি হলো? আমাদের এক পীর সাহেব একটা মুরব্বী নিয়ে কথা বলেছে, মনে আছে? কিছু কিছু লোকের কিছু কিছু কথা ভাইরাল। তাহিরির কথা ঢেলে দেই, কি করি ঢেলে দেই। কুয়াকাটার কথা কি, ওরে বাটপার। আর পীর সাহেবের কথা কি ভাইরাল হয়েছে, মুরব্বী মুরব্বী। এক একজনের কথা এক একটা ভাইরাল হয়ে গেছে না ভাই? এখন ওই মুরব্বী বলতেছে, যুবক বলতেছে, মুরব্বী কথাটা কি বললেন? কয় আপনি কি নিজের চোখে মোহাম্মদকে দেখেছেন? কয় দেখেছি। যুবক মোহাম্মদ, যুবক মুরব্বীর চোখে চোখ চুমা দিয়ে বলে, কত বড় সুন্দর চোখ আপনার, যে চোখ নবী মোহাম্মদকে নিজের চোখে দেখেছে। আপনি কি মোহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মুসাফা করেছেন? মুরব্বী কয় হ্যাঁ। কয় কত সুন্দর হাত আপনার, আপনার হাতটা নবীর সঙ্গে মুসাফা করেছে।
তিনি এখন কোথায়? তিনি একটা মসজিদ নির্মাণ করবেন, তাই তিনি কিছু চাঁদা চেয়েছেন আমাদের কাছে, সবাইকে ছুটি দিয়েছেন, আমরা কিছু টাকা আনার জন্য বাড়ি যাচ্ছি। এই কথা বলার পরে ওই হুবহাব ডাক দিয়ে বলে, মাবুদ, নবীর সঙ্গে সাক্ষাৎ না করাই আমার মৃত্যু দিও না। মুরব্বী চলে গেলেন। উত্তর গগনে কালো মেঘ হলো, রাখালেরা আত্মগোপন করলো। রাখালেরা যার সেই জায়গায় চলে গেল, আল্লাহ নবীর জায়গায়। বালক চিন্তা করল, আল্লাহ এই সময় যদি আমি একটু সুযোগ পাইতাম। হঠাৎ করে ঝড় শুরু হলো। ঝড়ে একটা বিরাট পাহাড় উপরের থেকে গড়াই গড়ে হুবহাবের পায়ের কাছে এসে থেমে গেল। কে যেন ডাক দিয়ে বলতে, হুবহাব রে, পাহাড়ের পরে চড়ে বয়, আমি পাহাড় নবীর কাছে নিয়ে যাব। এই ধরনীতে যে দরদি নবীর প্রেমে কাঁদে না, রোজ হাসরে আল্লাহ তাদের নবীর সাথে কবুল করবে না। কয়টা আয়াত? আইযাতান আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তারা মৃত্যুর আগ পর্যন্ত জিহাদ করবে কার রাস্তায়? ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইমিন। পরনিন্দুকের পরনিন্দার ভয় তাদের দিলে থাকবে। আমি চিন্তা করি, যারা বিএনপি করে তারা মঞ্চে দাঁড়িয়ে বলে আমি বিএনপির নেতা, যারা আওয়ামী লীগ করে তারা বলে আমি আওয়ামী লীগের নেতা, যারা জাতীয় পার্টি করে তারা বলে আমরা জাতীয় পার্টির নেতা, যারা ইসলামী আন্দোলন করো তারা মঞ্চে দাঁড়িয়ে কেন বলতে পারো আমি ইসলামী আন্দোলনের নেতা? হ্যাঁ, বললি কিছু লোক নিন্দা করবে, তাতে কি আসে যায়? তুমি তো ধর্মীয় দলের নেতা, তুমি বুক ফুলিয়ে বলে আমি জান্নাতি দলের নেতা। আমি 20টা মামলা খেয়েছি, এটা আমার লজ্জা নেই, আমার গর্ব হয় যে জালেমদের মোকাবেলা করতে যে 20টা মামলা খেয়েছি। এ কথা বললে লজ্জা লাগবে কেন? সুতরাং যারা ইসলামী দলের নেতা কর্মী হয়, পরনিন্দার ভয় তাদের দিলে থাকে না। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। এই করুণা, এই দয়া, এই মহব্বত আল্লাহ তাদেরকে দেন যারা আল্লাহর কাছে খুব প্রিয়, আর আল্লাহ সব কিছু দেখেন এবং শোনেন। বন্ধুগণ, আয়াত 3টে শেষ হলো। এতক্ষণ যারা আমরা ওয়াজ শুনলাম, আমাদের জন্য কি কোনো শিক্ষা নেই এখানে? শিক্ষাটা বলি, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। ও তারাস না কোন থানা? সলঙ্গার মুসলমানেরা শোনো, নিশ্চয়ই যাদের অভিভাবক হয় আল্লাহ, যাদের নেতা হয় রসুল, ও রসুলুহু আল্লাযীনা আমানু, যেই দলের অধিকাংশ কর্মী হলো ইমানদার। আল্লাহ এবার গুণের কথা বলতেছে, বলো নিশ্চয়ই যাদের অভিভাবক কে? নিশ্চয়ই যাদের দলের লিডার কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ওই দলের সমস্ত লোক কি দার? ইমানদার। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, ওই দলের নেতা থেকে কর্মী পর্যন্ত সবাই কয় ওয়াক্ত নামাজি, 5 ওয়াক্ত নামাজি। ওয়া ইউতুনাজ যাকাত, পয়সা বেশি হলে ওই দলের নেতা কর্মীরা যাকাত দেয়। আর ওই দলের নেতা কর্মীরা নম্র এবং বিনয়ী। আমাইয়াতাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলাহু, যাদের আল্লাহ হয় অভিভাবক, যাদের রসুল হয় নেতা, যাদের দলের সব কয়জন নেতা কর্মী নারী পুরুষ ইমানদার, ফাইন্না হিজবাল্লাহ, জেনে নিও সলঙ্গার মানুষ, ওই দলটা হলো আল্লাহর দল। ওই দলটার নাম কি? আল্লাহর দল। ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আর আল্লাহর দলের নেতা কর্মী যারা হবে তাদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে মাফ করে দিবেন। তাহলে আল্লাহর দলের কর্মীদের আচরণ হচ্ছে, নেতা অভিভাবককে আল্লাহ, নেতার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই দলের যারা কর্মী হয় সবাই কি? নামাজি। ওই দলের মেয়ে কর্মী পুরুষ কর্মী সব কি? নামাজি। ওই দলের লোক কি বলে? যাকাত আদায় করে। ওই দলের লোক হলো বিনয়ী নম্র। এরা হলো আল্লাহর দল। এরকম একটা দল কি বাংলাদেশে আছে? জোরে বলেন আছে? তাহলে আল্লাহর কোরআনের দৃষ্টিকোণে ওই দল যদি খুঁজে পাওয়া যায়, ওই দলটাই হলো আল্লাহর দল।
তাহলে এখন আমরা আল্লাহর দলে থাকবো না শয়তানের দলে থাকবো? কারা কারা আল্লাহর দলে থাকতে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখো, জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুক। কোন দলে? এই মুসলমান কথা বলেন, কোন দলে? আরো জোরে বলেন, কোন দলে? সে দলটা কোন দল আপনারাই খুঁজে নেবেন। কারণ ও দলের নাম যদি আমি বলি তাহলে কিছু কিছু লোক মনে করবে ইয়ে হলো বিএনপির হুজুর, আবার কিছু কিছু লোক মনে করবে এ হলো জুমাইতি, আবার কিছু কিছু লোক বলে হেফাজত। আমি কি হেফাজত, জমাইতে, বিএনপির কথা একবার উল্লেখ করেছি? আমি বলেছি ওই দলটা হলো আল্লাহর দল, আমরা সেই দলেই থাকবো। আর আল্লাহ ওয়াদা করেছেন ওই দলে থাকতে পারলে আল্লাহ কি দিবে? বিজয় দিবে, বিজয় দিবে, বিজয় দিবে, মাফ করে জান্নাত দেবে। আগামীতে ওই কোরআনপন্থী দলের নেতাকর্মীদের বিজয়ের মালা গলায় পরে ঘরে আনবো ইনশাল্লাহ। ময়দান আগেও ছেড়ে দেইনি, আগামীতেও ছেড়ে দেব না। আপনারা কি আমার সঙ্গে একমত? আল্লাহ আমাদের সবাইকে দিনের খাতিরে কবুল করুক। আবার ভাইয়েরা, পাহাড়ের পরে চড়ে বসলেন যুবক। পাহাড়ে আরো বেরোনো হয়ে গেল, হয়ে গেছে 5 মিনিট হয়ে গেছে, শেষ। মাঝে মাঝে সূরা ফাতিহা পড়ে ক্লাস পড়ে দোয়ার জন্য প্রস্তুতি নেন। পাহাড় চলতে শুরু করলো। হ্যাঁ শেষ, একেবারে শেষ করবো ইনশাল্লাহ, চিন্তা নেই। পাহাড় চলতে শুরু করলো। চলতে চলতে এক জায়গায় গিয়ে পাহাড় থেমে গেছে। ভাব পাহাড়ের পাথরের পরের থেকে নামলো একটা জীর্ণ শীর্ণ বাড়ি। ওই বাড়ির একটা আঙিনা, কোনো লোকজন দেখা যায় না। অন্ধকার রাত্রিতে, বৃষ্টির রাত্রিতে হুবাব ওই বারান্দায় শুয়ে পড়লেন। হাত বাঁধা, পা বাঁধা, কোমরে দড়ি। ওই দড়ি অবস্থায় হুবহাব চলে আসছে নবীর সন্ধানে। সকাল হলো, ঘরের দরজা খুলে একজন মুরব্বী বাহির হলেন। নাম তার আম্মার ইবনে সালেহ। কি নাম? আম্মার ইবনে সালেহ। তিনি বেরিয়ে দেখে একজন যুবক আমার বারান্দায় বসিয়ে আছে। মুরব্বী বলতেছে, রে যুবক, কোথায় বাড়ি, কোথায় ঘর? আল্লাহর কসম নাম পরিচয় বলো। যখন বলেছে আল্লাহর কসম, যুবক তখন মাথা উঁচু করে বলতেছে, মুরব্বী আপনি আল্লাহর পথের লোক না আল্লাহর বিপক্ষের লোক? মুরব্বী তখন বলতেছে, রে যুবক, আমি শুধু আল্লাহর পক্ষের লোক নয়, আমি নবীর একজন সাহাবী। অভাবের যত কষ্ট সব দূর হয়ে গেছে, কারণ নবীর সাহাবীর সঙ্গে কি হয়েছে? সাক্ষাৎ হয়েছে। অভাবের দাঁড়িয়ে বলতেছে, ও মুরব্বী, আপনি কি নবীর সন্ধান বলতে পারেন? মুরব্বী তখন বলতেছে, রে বাজান, ফজরের আজান হয়ে গেছে, আমি নবীর সঙ্গে একসঙ্গে জামাতে নামাজ আদায় করব। যুবক তখন বলতেছে, মুরব্বী আমাকে দয়া করে নবীর দরবার পর্যন্ত একটু। মুরব্বী তখন বলতেছে, বাজান রে, তোরে দশা কেন কয়? নবীর সঙ্গে বলবো, তোমার সঙ্গে বলে লাভ নাই। মুরব্বী বললেন, তাহলে আমার সঙ্গে সঙ্গে এসো। নবীর দরবার পর্যন্ত যেতে এখনো 500 গজ বাকি। এমত অবস্থায় একটা ঘরের ভিতর থেকে চাঁদের মতন একটা লোক বেরিয়ে আসলেন। যখন ঘরের সামনে দাঁড়ালেন, 500 গজ দূরের থেকে হুবহু ওই লোকটারে দেখতেছে। ওইখানে দাঁড়িয়ে বলতেছে, আল্লাহ, নিশ্চয়ই যে লোকটি ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়েছে ওই লোকটি হলো আখিরি জামানার নবী। মুরব্বির হাত ধরে ঘরের সামনে যাওয়ার পর নবীজি হুবহাবকে জড়িয়ে ধরে বললেন, বাজান কেমন আছো? কেমন আছো হুবহাব? ভালো। কেঁদে কেঁদে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যে হুবহাব তা আপনি কি করে জানলেন? আমার পরিচয় আপনাকে কে শোনালো? নবীজি বলতেছে, বাজান রে, জালেমদের রাখা 19 নম্বর তাকের ভিতর থেকে যখন কৌটাটা খুলে প্রথম কালেমা খচিত নামটা পড়ে যখন গালে চুমা দিয়েছিলে, সেই কান থেকে আজ পর্যন্ত প্রতিটা দৃশ্য আল্লাহ ফেরেশতা জিবরাইলের মাধ্যমে ভিডিও করে আমারে দেখাচ্ছে।
আর আমি নবী প্রতি নামাজে দোয়া করতেছি, আল্লাহ আমার হুবহাবকে আমার সঙ্গে সাক্ষাৎ না করায় তুমি মৃত্যু দিও না। তোমার হাত বাঁধা পা বাঁধা কই দেখি তো। নবীজি হাত বাঁধনে হাত দিলেন, হাতের বাঁধন খুলে গেল। পার বাঁধনে হাত দিলেন, পার বাঁধন খুলে গেল। নবীজি বললেন, হুবাব রে, শুধু আমার কাছে তোমার পরিচয় নয়, জান্নাতের ফেরেশতারাও তোমার জন্য দোয়া করতেছে। ও আমার ভাইয়েরা, বলুন তো আল্লাহর নবীর এই পরিচয় কখনো মুখোমুখি সাক্ষাৎ হয়নি। আল্লাহ যদি মক্কার মানুষের পরিচয় মদিনার মানুষের কাছে দিয়ে যদি দলের লোক করতে পারে, টেনশন করো না, ভয় করো না, রাস্তায় নামো, নামার দায়িত্ব তোমার। আর রাস্তা বিজয় করে দেওয়ার দায়িত্ব কার? তাহলে আবারও শপথ নিচ্ছি, মৃত্যুর আগ পর্যন্ত সেই আল্লাহর পক্ষে থাকবো ইনশাল্লাহ। কারা কারা আল্লাহর পক্ষে থাকতে রাজি আছেন? আবার একটু দেখা। আমার দায়িত্ব ছিল, হাত উঁচু করে রাখেন, সবাই হাত উঁচু করে রাখেন। আল্লাহ, আমার দায়িত্ব ছিল তোমার এই গোলামদেরকে তোমার দরবার পর্যন্ত পৌঁছাই দেওয়ার। আমি 2 ঘন্টা নিজের জীবনের ঝুঁকি নিয়ে তোমার দরবার পর্যন্ত পৌঁছাই দিয়েছি। আল্লাহ, এখন হেদায়েত তো আমার কাছে নেই। আল্লাহ, তুমি দয়া করে আমাদের সবাইকে তুমি হেদায়েত নসিব করে দাও। মৃত্যুর আগ পর্যন্ত আমাদের কোরআনের সৈনিক হিসাবে কবুল করে নাও। যে হাতগুলো আজকে কোরআনের জন্য আমরা উঁচু করলাম, যখন অন্ধকার কামরায় দিয়ে যখন নেতা নির্বাচন করব, আমাদের এই শপথের কথাটা তুমি দয়া করে মনে করাইয়া দিও। আমরা যেন কোরআনের পক্ষে সাপোর্ট করতে পারি, সে তৌফিক দান করে দাও। দয়া করে এই মজলিসের সবাইকে আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। হাত নামান। বেঁচে থাকলে 6 তারিখে কোথায় এরান্দা, কোথায় এরান্দা? সেটা হলে দিনের বেলা, জুম্মার নামাজের পর, জুম্মার নামাজের পর 6 তারিখে। আর 14 তারিখে হলো রাতের বেলা, না? হাটিকুমরুল নবরত্ন। সেদিন আপনাদের সঙ্গে আমার দেখা হবে। সূরা ফাতিহা পড়ুন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইখলাস পড়ুন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। হ্যাঁ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বিগত বছরের আয় ব্যয় একটু হিসাব করে বলছি। আয় হয়েছিল 1,95,000 টাকা এবং ব্যয় হয়েছিল 1,93,000 টাকা। বিগত বছর আমার 4,000 টাকা আমাদের চাদর ঘাটতি আছে। আর আজকে চাদর কালেকশন হয়েছে 27,706 টাকা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সমাপনী আজকের এই শীর্ষ ইউনিটে সমাজের সভাপতি সাহেব প্রতি একটা কথা বলি, আমাদের আখি বলে যাচ্ছে। ইয়েস, সভাপতি সাহেবের বক্তব্য। জি, কুল হুয়াল্লাহু আহাদ। সবাই পড়েন, দোয়া পড়েন, সূরা ফাতিহা পড়েন, ইখলাস পড়েন। কলেজের ছেলেরা ছিল, পরের দিন সব হাই স্কুল মাদ্রাসার ছেলেরা রাস্তায় নামলো। সেদিনও গুলি হলো, পরের দিন প্রাইমারির ছাত্ররা রাস্তায় নামলো। তাহলে যত গুলি হয়েছে তত বিজয় কোলের নিকটে এসে গেছে। কথা বলেন ঠিক না বেটি? পরের দিন দেখলাম বিশ্ববিদ্যালয়ে পড়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নামলো, সচিবরা নামলো, এরপরে সরকারি কর্মকর্তা কর্মচারী নামলো, যে মার পেটে বাচ্চা ছিল বাচ্চা নিয়ে নামলো। একজন জিজ্ঞেস করছে, আপনি একা না দুইজন? কয়, আমি একটা আছি আর পেটে একটা আছে। মরি তো দুইটাই মারবো, কিন্তু শেখ হাসিনা তাড়াইতেই আর কাজ। আর একটা বাচ্চা কোলে করে নিয়ে মা এসে হাজির। জিজ্ঞেস করলো মা, সাংবাদিকরা জিজ্ঞেস করলো, আপনি এসেছেন, বাচ্চা এসেছে কেন? মা বলতেছে, ও সাংবাদিক, আমি হয়তো মারা যাব, বাচ্চাটারে বুঝাই দিয়ে যাব, শেষ রক্তবিন্দু দিয়েও হলেও স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করা লাগবে। আবু সাইদ মারা গেল, আবু সাইদের রক্ত পড়ল রংপুরে, গোটা বাংলাদেশ বিস্ফোরিত হলো, গোটা বাংলাদেশের আনাচে কানাচে লোক নামলো। শেষ পর্যন্ত বিরানি ভাতটাও কপালে জুটিল না। এর আগে আমার সামাদ ভাই আমার সঙ্গে থাকতো,
অনেক নেতারা বলছে আমরা মুসলমান না, আমাদের শেখ হাসিনা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 30-40 টাকা তাহাজ্জুদ নামাজ পড়ে, সকালবেলা যায় নামাজ খোঁজে। আমরা মনে করতাম তো এটা মনে হয় সত্য কথা, তা নাহলে এরা বলতিস কেন? গণভবন যখন দখল হলো, ছেলেরা রাজহাঁস পাইল, পুকুরি মাছ পাইল, তারপরে শালিক পাইল, এরপরে গরু পাওয়া গেল, এমনকি বাবা কসুর মুখী পর্যন্ত পাওয়া গেছে। কিন্তু ও আমার ভাই, যাই না মাজার কোরআন শরীফ পাওয়া যাই নাই। আহ আহ আহ, সাংবাদিকরা জিজ্ঞেস করলো যাই না মাজার কোরআন শরীফ গেল কই? হই হই রই রই কোরআন শরীফ গেল কই? এবার ওনাদের পক্ষে যে দালালগুলো আছে, ওই দালালগুলো বলল আমাদের নেত্রী এত কোরআন প্রিয়, জায়নামাজ যাবার সময় জায়নামাজ আর কোরআন শরীফ বগল দাওয়াই করে নিয়ে চলে গেছে। তার মানে এত আল্লাহওয়ালা মানুষ কোরআন শরীফ আর জায়নামাজ ফেলে রেখে যায়নি। ও বাবা, কত কিছু পাওয়া গেল। 80 বছর 90 বছর বয়সে এমন জিনিস পাওয়া গেছে রে ভাই, ও যদি আমি বলি তোমার উজু নষ্ট হয়ে যাবে। 80 বছরের একটা বুড়ির বাড়ি যদি অবৈধ কাজ করা যন্ত্র পাওয়া যায়, তাহলে এই বুড়ি যখন যুবতী ছিল কত মায়ের কত বেইজ্জতি কাজ করেছে আল্লাহই ভালো জানে। এবার খেয়াল করেন, কিছু লোকের মুখ টুক কালো হই হনুমানের মতন হুক, মুখ কালো করে লাভ নাই।